আসসালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তরের পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশন হলো বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশে দেশজ উৎপাদনে কোন খাতের অবদান বেশি? সেবা খাত। সেবা খাতের অবদান সবচেয়ে বেশি। কর বহির্ভূত রাজস্ব কোনটি? কর বহির্ভূত রাজস্ব বন। বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত কোনটি? ব্যয়ের প্রধান খাত প্রতিরক্ষা। প্রতিরক্ষা। বাংলাদেশের মায়ানমার ইস্যুতে নিচের কোন সংস্থা মধ্যস্থ করেছে? মধ্যস্থ করেছে ইউএনএইচসিআর। বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি? ভুটান। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? সংবিধানের রক্ষক সুপ্রিম কোর্ট। বর্ধমান হাউস এর বর্তমান নাম কি? বর্ধমান হাউসের বর্তমান নাম বাংলা একাডেমি। বাংলা একাডেমি। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ প্রকল্প। বাংলাদেশ প্রথম যে আন্তর্জাতিক সংস্থা সদস্যপদ লাভ করেন? কমনওয়েলথ। কমনওয়েলথ। স্বাধীনতার পর প্রথম ডাক টিকেটে কোন ছবি ছিল? ছবি ছিল কেন্দ্রীয় শহীদ মিনার। কেন্দ্রীয় শহীদ মিনার। বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে? সবচেয়ে পণ্য আমদানি করে চীন। চীন থেকে। বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা নিয়মতান্ত্রিক প্রধানকে? নিয়মতান্ত্রিক প্রধান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? জনপদ মহাস্থানগড়। মহাস্থানগড়। নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশকে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে? ইউনেস্কো। ইউনেস্কো। বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয়? রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত হয়? 8 আগস্ট 2024 সালে। 2024। বাংলাদেশে কখন প্রেসিডেন্ট পদ্ধতি সরকার গঠিত হয়? 1971 সালে। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক কোনটি? বেসামরিক পদক স্বাধীনতা পদক। এটা অনেকবার এসেছে। বাংলাদেশের জিডিপি জন্য অর্থনীতি মোট কতটি প্রধান খাত বিভক্ত করা হয়? বিভক্ত করা হয় 3টি বিভাগে বিভক্ত করা হয়। নিচের কোনটি বাংলাদেশ শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয়? মাছ চাষ করা। বাংলাদেশ সরকারের আয়ের উৎস কোনটি? উপরের সবগুলো। আমদানি শুল্ক, মূল্যদ্রব্য সংযোগ কর, উপরের সবগুলো আয়ের উৎস। বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয়? কততম রাষ্ট্র হিসেবে? 136তম রাষ্ট্র হিসেবে জাতিসংঘের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করা হয়? 2014 সালে। কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়? হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড়। লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে? যুবরাজ মোহাম্মদ আজম। দেশের প্রথম সাফারি পার্ক কোথায় অবস্থিত? কক্সবাজার। সাফারি পার্ক অনুষ্ঠিত কক্সবাজার। জুলাই শহীদ স্মৃতি ভবন কোথায় নির্মিত হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে কোন দেশের সাথে? চীন।
চীনের সাথে বেশি ঘাটতি রয়েছে। বাংলাদেশে মোট কতটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড রয়েছে? 10টি। 10টি ইপিজেড রয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কোথায় জাতীয় সংঘ হাউস উদ্বোধন করেন? গুলশান, ঢাকা। গুলশান, ঢাকা। জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? ছাত্র ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ মিলিটারি একাডেমি কোন শহরে অবস্থিত?